ম্যারাথন ক্লাস দেন ভাই, ম্যারাথন ক্লাস দেন ভাই, ওয়ান শট ক্লাস দেন ভাই ডেন্টালের জন্য ভাই। এমন একটা ক্লাস দেন ভাই যেখান থেকে আমরা এভরিথিং এ টু জেড সবকিছু কম পাবো। তোমাদের এই কথাগুলো বলে বলে ভাইয়াকে একদম পাগল করে দিচ্ছ। তার জন্য হচ্ছে ভাইয়া আজকে মূলত এই ভিডিও রেডি করছি। যারা ডেন্টালে পরীক্ষা দিবা তারা হচ্ছে এই ভিডিও থেকে উপকৃত হতে পারো। এই 2-1 দিন কিভাবে পড়াশোনা করবা। এখন তোমাদের আসলে কি এই 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা ম্যারাথন ক্লাসের প্রয়োজন আছে? আসলে কি প্রয়োজন আছে ভাই? তোমাকে এই ভিডিওটা একদম বলে দিব, একদম খুব শর্টকাটে বলবো। তোমরা যারা ভাইয়ের এই চ্যানেলটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টকে দেখার সুযোগ করে দিবা যারা স্পেশাল ডেন্টালে পরীক্ষা দিবে। দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া বলবো, এখন এই মুহূর্তে তোমার নতুন কিছু পড়ার কোনো মানে হয় না, নতুন কিছু করার কোনো মানে হয় না। নতুন কিছু পড়লে যে তুমি ডেন্টাল সায়েন্স পেয়ে যাবে ব্যাপারটা এরকম না। তুমি আগে যেগুলো পড়ছো সেগুলোকে কি করতে হবে, ঝালাই করতে হবে। এখন শেষ মুহূর্তে তুমি কোথায় ফোকাস করবা? তোমাকে আসলে এইসব ম্যারাথন প্যারাথন এই যে এত ঘন্টা ক্লাস করার প্রয়োজন আছে ভাইয়া বলবো না। এখন শেষ মুহূর্তে তোমার এই ক্লাসগুলো কোনো মানে হয় না, ক্লাসগুলোর প্রয়োজন নাই। তোমার এখন শেষ মুহূর্তে যে কাজটা করা জলি ভাই শর্টকাট বলি, প্রথমত হচ্ছে তুমি প্রত্যেকটা রাইটের অনুসারে আরেকবার সলভ করে ফেলো, আরেকবার রিভাইজ দিয়ে ফেলো। এটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। এখান থেকে ভাই 19 থেকে তুমি পরীক্ষা মিলে নিও, অনেক অনেক কোন আসবে। তোমার হাতের কাছে তোমার প্রশ্ন, তোমার হাতের কাছে তুমি প্রশ্ন, তুমি জানো কোশ্চেন কোথা থেকে আসবে। তারপরে যদি তুমি না পড়ো, তারপর যদি তুমি চান্স না পাও, এটা তোমার আছে দুর্ভাগ্য, এটা তোমার আর দুর্ভাগ্য ভাই। কথা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা মিস করো না। অনুসারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই। প্রত্যেকবার বলি, মেডিকেলে বলছি, যারা ফলো করছে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। সো ভাই বলবো এখন শেষ পর্যন্ত তুমি ডেন্টালের জন্য প্রত্যেকটা একটা কোশ্চেন সলভ করো। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক সলভ। অনেক হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ না করে চলে যাও। বিশেষ করে তোমরা হচ্ছে চেষ্টা করো 15 থেকে 20 বছর কোশ্চেন সলভ করার জন্য। তো বিশেষ করে এই বছরের মেডিকেল কোশ্চেন ব্যাংকটা একদম ভালো করে সলভ করবা ভাই। কথা বুঝতে পারছেন? কারণ এই মেডিকেলে এবছর যে মেডিকেল কোশ্চেনটা এখান থেকে হুবহু এমসিকিউ কমন আসতে পারে। এছাড়া এখানে যে টপিকগুলোতে কোশ্চেন আছে এই টপিকগুলো থেকে কিন্তু মারাত্মক লেভেলে কমন আসতে পারে। কথা ক্লিয়ার কিনা? এখন এই জিনিসগুলো হলো, এখন তোমার 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা ক্লাসের প্রয়োজন নাই। এখন তোমার এই জিনিসগুলো পড়া দরকার ভাই। কথা বুঝতে পারছো কিনা? এরপর তোমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তত কোনো বই যদি শেষ মুহূর্তে অন্তত রিভাইজ না দিতে পারো, মানে রিডিং না রিভাইজ দিতে পারো, তারপর ভাই বলবো জাস্ট বায়োলজিটা একবার দেখে যাও। বায়োলজি হাসান স্যারের বই এবং আজমল স্যারের বইটা জাস্ট একটা বার দেখে যাও, জাস্ট একটা বার দেখে যাও। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। বায়োলজি মেইন বইটা পড়া খুবই জরুরি। বায়োলজি তোমার মিনিমাম একটা বার দেখে যাও, একটা বার দেখে যাও দাঙ্গা ল্যাঙ্গুয়েজ। ভাই কথা বুঝতে পারছো কিনা? অন্যান্য বিষয় না দেখলে নাই, বাট বায়োলজি দাঙ্গা ল্যাঙ্গুয়েজ একটা বার দেখে যাও। শেষ সময় তোমার এই জিনিসগুলো করো। এই জিনিসগুলো তোমার হচ্ছে চান্সটা এনশিওর করবে তুমি চান্স পাবা নাকি পাবা না। এরপর হচ্ছে অবশ্যই জিক ইংলিশে একটু কষ্ট করে মেডিকেল, তারপর ডেন্টাল এবং বিসিএস কোশ্চেন একবার সলভ করে ফেলো। শেষ মুহূর্তে যদি এই জিনিসগুলো করে ফেলতে পারো, তোমার কোনো ম্যারাথন ক্লাসের প্রয়োজন হবে না, তোমার কোনো কিছু প্রয়োজন হবে না। জাস্ট এই জিনিসগুলো রিভাইজ করো ভাই। কথা বুঝতে পারছো কিনা? সঠিক গাইডলাইন আগাও, দেখবা চান্স পেয়ে যাবা। আর অবশ্যই পরীক্ষা একটু মাথা ঠান্ডা রেখে লাগাবা। মনে রাখবা মেডিকেলের চান্স পাওয়ার মতো কি হয়েছে তোমার দ্বারা কিন্তু ডেন্টাল সম্ভব। একটু মাথা ঠান্ডা রেখে একটু কোশ্চেনগুলো ভেবেচিন্তে আগাতে হবে, বুঝছো? 4টা অপশন কোনটা হবে কোনটা হবে না একটু মাথা ঠান্ডা করে আগালে কিন্তু চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। দেখো বিজয়ে সবাই একটু এই কাটাতে একটু পরিশ্রম করো ভাই। বলবো একটু নিজের সর্বোচ্চ দাও। আগে যদি 10 ঘন্টা পড়তা এখন 12 ঘন্টা পড়ো, আগে 12 ঘন্টা পড়লে এখন 14 ঘন্টা পড়ো। একটু টাইমটা বাড়াও। আর ভাই বলবো এই কাটাতে নিজে নিজে একটু প্র্যাকটিস করিও। এমসিকিউ প্র্যাকটিস করে খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোন এক গাইডলাইন সেশনে বা কোন এক সাজেশনমূলক ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।